বাসায় এসে দেখি আব্বু একা একাই পিঠা বানাচ্ছে। একটা বলের ভিতরে সে একা একা গুড়ি মিশাচ্ছে। জিজ্ঞেস করার পর জানতে পারে যে আব্বু এই গুড়ি দিয়ে নাকি তেলে পিঠা বানাবে। আর আব্বু গুড়িগুলো ভালোভাবে মিক্স করছিল যেন ছোট ছোট দানার গুড়ি না থাকে। এইদিকে আবার দেখি অলরেডি আব্বু পাটিসাপলা পিঠা বানায় ফেলছে। আর এই হচ্ছে পাটিসাপলা পিঠা। দেখতে তো খুব সুস্বাদু লাগতেছে আর খেতেও কিন্তু সেই স্বাদ। আমার আবার পাটিসাপলা পিঠা খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আব্বুর হাতের রান্নাটা খুবই ভালো আর পিঠাটা কিন্তু সেই স্বাদ হয়েছে। আমার পিঠা খাওয়া শেষ না করতে অলরেডি আব্বুর মিক্স করা শেষ আর সে সবকিছু রান্নাঘরে অলরেডি চলেও এসেছে। আব্বুর পিঠা বানানোর ভিডিও করতে গিয়ে কোন দিক দিয়ে মুরগি যে ঘরের ভিতরে ঢুকে পড়ে খেয়ালই করি না। ঘরের ভিতরে গিয়ে দেখি মুরগি পাটিসাপলা পিঠা খাচ্ছে। এরপর আমি মুরগি ঘর থেকে তাড়িয়ে দিই। তারপর রান্নাঘরে গিয়ে দেখি আব্বু পিঠা অলরেডি ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ ভাজার পর অলরেডি প্রথম পিঠা তৈরি হয়ে গেছে। আর পিঠা নামানোর সাথে সাথে আমি প্রথম পিঠাটা নিয়ে নিই। তবে হাতে রাখাটা বেশ একটু কষ্ট হয়ে যাচ্ছিল অতিরিক্ত গরম হওয়ার কারণে। আর এই গরম অবস্থাতে আমি পিঠা খেতে শুরু করে দিই। তবে অতিরিক্ত গরম হওয়ার কারণে পিঠার স্বাদটা যে কেমন তা বুঝতে একটু মুশকিল হয়ে যাচ্ছিল। একটু একটু করে পিঠা খাচ্ছিলাম আর ওদিক দিয়ে আব্বু একটা পর একটা চুলা থেকে পিঠা নামাচ্ছিল। আর আমি ওই একটা পিঠা নিয়ে এখনো বসে আছি। মাঝে মধ্যে বাসায় কার কার বাবারা এরকম করে পিঠা বানায় তারা অবশ্যই কমেন্টে বলো।